হ্যালো সবাই, কেমন আছেন? সিপ্যানেলের খুঁটিনাটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি মাহমুদুল হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা জানবো অ্যারন ডোমেন সম্পর্কে। আমরা যখন একটি হোস্টিং অর্ডার করি তখন আমরা একটি ডোমেন দিয়ে অর্ডার করি, তো সেটা হয়ে যায় হচ্ছে প্রাইমারি ডোমেন। তো এখন আমরা যদি চাই সেই একই হোস্টিংয়ে একাধিক ডোমেন ইউজ করব, সেক্ষেত্রে সেই ডোমেনগুলো আমাদের অ্যারন ডোমেন হিসেবে অ্যাড করতে হয়। তো আজকে আমরা সেই বিষয়টাই জানবো যে কিভাবে আমরা সেই ডোমেনটি অ্যাড অন করতে পারি। তো ডোমেনটি অ্যাড অন করার জন্য আমাদেরকে প্রথমে সিপ্যানেল লগ ইন করতে হবে। আমি অলরেডি লগ ইন অবস্থায় আছি। যদি না জানেন কিভাবে সিপ্যানেল লগ ইন করতে হয়, আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে আসুন। ডোমেন অ্যাড অন করার আগে আমাকে অবশ্যই সেই ডোমেনটি কিনতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ডোমেনটিতে আমাদের হোস্টিংয়ের নেম সার্ভার সেট করতে হবে। তো কিভাবে নেম সার্ভার সেট করতে হয় সেটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের আগে প্রথমে ক্লায়েন্ট রিয়া লগ ইন করতে হবে। এখানে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমি অলরেডি লগ ইন করে ফেলেছি। এখন আমি যে ডোমেনটিতে নেম সার্ভার সেট করব, সেই ডোমেনটিতে যাব। ডোমেন সেকশন থেকে আমি এখন এই ডোমেনটি অ্যাড করব, hostiver.xyz। তো এখন আমি এই ডোমেনের নেম সার্ভারসে গেলাম। যাওয়ার পর এখন এখানে আমরা আমাদের নেম সার্ভার সেট করার অপশন পেয়ে গেছি। এখন আমাদের হোস্টিংয়ের যে নেম সার্ভারগুলো আছে সেগুলো এখানে সেট করতে হবে। তো হোস্টিংয়ের নেম সার্ভারগুলো আমরা পাবো হচ্ছে হোস্টিংয়ের পেজ থেকে। তো আমরা হোস্টিংয়ে গেলাম, আমরা এই হোস্টিংটাতে অ্যাড করব। সো এখানে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন নিচে আমাদের নেম সার্ভারগুলো আছে। তো আমি এই নেম সার্ভারগুলো কপি করে নেব, নিয়ে আগেরগুলো মুছে দিব, আগের সবগুলো মুছে দেব, মুছে নতুনগুলি অ্যাড করব। তো আমরা যদি এখন এখনো কিন্তু নেম সার্ভার সেট করিনি, সেভ চেঞ্জে ক্লিক করিনি। তো আমরা যদি এখন নেম সার্ভার ডিটেল চেক করি, তাহলে এখানে দেখতে পাবো আমাদের নেম সার্ভার হচ্ছে এগুলি, NS1 থেকে NS4 পর্যন্ত সেট করা আছে। তো আমরা এখন নেম সার্ভারটি চেঞ্জ করব। দেখুন আমাদের নেম সার্ভার চেঞ্জ হয়ে গেছে, এখানে যদিও শো করছে, আমরা এখন একটু চেক করে দেখবো আমার নেম সার্ভার আসলে চেঞ্জ হয়েছে কিনা। তো এখানে আমরা রিফ্রেশ দেই। তো দেখুন আমাদের নেম সার্ভারগুলো চেঞ্জ হয়ে গেছে, DNS1 থেকে DNS4 পর্যন্ত আমাদের যে হোস্টিং এর নেম সার্ভার আছে সে 4টা আমরা সেট করে ফেলেছি। এখন আমরা যেটা করব, আমাদের হোস্টিংয়ে লগ ইন করবো, মানে সিপ্যানেলে লগ ইন করবো। লগ ইন করে অ্যারন ডোমেন সেকশনে যাব। যাওয়ার পর আমি যে ডোমেনটি অ্যাড করতে যাচ্ছি, আমি কোন ডোমেনটি অ্যাড করতে চাচ্ছি, hostever.xyz। তো আমি এই ডোমেনটা এখান থেকে কপি করতে পারি বা আমি এখানে নিজে লিখতেও পারি। তো এখানে আমরা ডোমেনটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন যে একটা সাব, মানে এটার আন্ডার একটা সাব ডোমেন তৈরি হচ্ছে, কারণ সাব ডোমেনের আন্ডারেই অ্যারন ডোমেনটি চলে সিপ্যানেলের নিয়ম অনুসারে। তো ব্যাকগ্রাউন্ডে একটি সাবডোমেন থাকবে, ফন্টে আপনি হচ্ছে একটা অ্যারন ডোমেন থাকবে। তো আপনি চাইলে সাবডোমেনটা নিজের মতো চেঞ্জ করে দিতে পারেন, এক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না। এখানে আমার ডোমেন নেমটি লিখলাম, এই ডোমেনের জন্য ডাটাগুলো কোথায় থাকবে সেটা এখানে অলরেডি চলে এসেছে। আমরা চাইলে এটা কাস্টমাইজ করে দিতে পারি, বাট আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে শুধু এখন অ্যারন ডোমেনে ক্লিক করব, এই বাটনটাতে। তাহলে আশা করি আমাদের ডোমেনটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। তো আমরা অ্যারন ডোমেনে ক্লিক করলাম, সরি, অ্যাড ডোমেন। এখানে কিছুটা সময় লাগতে পারে। দেখুন আমাদের ডোমেনটা অ্যাড হয়ে গেছে। যেহেতু আমরা মাত্রই নেম সার্ভার সেট করেছি, তো আমাদের 30 মিনিট মিনিমাম অপেক্ষা করতে হবে এবং সর্বোচ্চ 24 ঘন্টা আমরা অপেক্ষা করব ডোমেনটি প্রপাগেট হওয়ার জন্য। আশা করি এরপর ডোমেনটি ভিজিট হবে। তো অপেক্ষার পালা শেষ, আমাদের 30 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটা ভিজিট করে দেখব যে আসলে ভিজিট হয় কিনা। জি, আমাদের ডোমেনটি ভিজিট হচ্ছে। যেহেতু এই পেজটি এসেছে তার মানে হচ্ছে আমাদের ডোমেনটি অলরেডি অ্যাড অন হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।